জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই। আমার নবীর কত দাম। জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বস্তা কিতাবের মধ্যে সুযোগ পেয়েছিলাম, আগার একসারে মুয়ে বরতর পুরম বসুজে তাজাল্লি বসুজত বুরাম, এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে, সারখার হয়ে যাবে, জ্বরে পুরে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার ক্ষমতা আমার আর নাই, এখানেই সমাপ্ত। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায়? 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজসজ্জা তোমার কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ এক ধারায় ছিলাম, এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উঠা দু পর্দা দিখা দু চেহারা के नूर बारी हिजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि महरक़ब से निक़ाब में है। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमान, ही वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमान, गज़ब से उनके खुदा बचाए, गज़ब से उनके खुदा बचाए, जलाल बारी इताब में है, गज़ब से उनके खुदा बचाए, जलाल बारी इताब में है। जली जली बू से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला, जली जली बू से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला, कबाब आहू मैं भी ना पाया, कबाब आहू मैं भी ना पाया, मज़ा जो दिल के कबाब में, कबाब आहू मैं भी ना पाया, मज़ा जो दिल के कबाब में, उठा दो पर्दा दिखा दो चेहरा, उन्हीं की बूमा या समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं की बूमा या चमन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं की रंगत
गुलाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा कड़े मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर कड़े मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा खुदा एक कहा रहे गजब पर खुलेगा बदकारियों के दफ्तर खुदा एक कहा रहे गजब पर खुले बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में उठा दो पर्दा दिखा दो चेहरा करीब अपने करम का सदका लईम बेकदर रखो न शर्मा तो और रिज़ा से हिसाब लेना तो और रिज़ा से हिसाब लेना रज़ा भी कोई हिसाब में तो और रिज़ा से हिसाब लेना रज़ा भी कोई हिसाब में उठा दो पर्दा दिखा दो चेहरा মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে এতগুলো নায়েবে রসুলদের বহরে বিশেষ করে যেদিকে তাকান যার সানাখানি না করলে অতীত থেকে যায় হযরতে আহসানুজ্জামান যার ইলকাব কত বলতে যাব গর্ভধারণী মা আর বাবারা কি সন্তান জন্ম দিয়ে রাখলেন এক এক ফুলের এক এক খুশবু চোখ দিয়ে তাকাইবেন বাগে হাসিমির এক এক ফুল আপনারা দেখতে পাচ্ছেন কাকে বলবো কার কথা মুখে নেব কোন দরবার আপনি পাবেন খোদার কসম এরকম একটি দরবার আপনি দেখাইতে পারবেন প্রতিজন আওলাদের পক্ষে এক একজন আলোকময় তারকা যেদিকে তাকাবেন ওদিকেই রসুলে পাকের হাদিসটুকু এই কিছুক্ষণ আগে বললেন তারাকতু ফীকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলবেন না আমি দীর্ঘ সময় পাবো না আমার পর অনেক বক্তারা আছে একটি ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব আরো কম চেষ্টা করব আমি আজকের সভাপতি আমার বড় ভাইজান না জানি এই দরবারে প্রত্যেকজন শাহজাদা
প্রতিজন শাহজালাল। একজনকে কাউকে বড় কাউকে ছোট আমি করতে যাব না, কারণ বাগা হাশেমির এক একটি ফুলের এক একটি খুশবু, হার গুলেরা রঙ্গ বইয়ে দিগার আসতে। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যা চেহারা দিয়ে ফস্ফুটিত হচ্ছে দেখেন, এক একটি এলাকার মধ্যে এক এক আলোড়ন বিচরণ করে দিচ্ছেন। আমি যে নাত তেলাওয়াত করলাম, দুই পাশে দুই জাত, কোন জাতের কথা বলবো? যাকে নিয়ে আজকে 32তম উরুস হচ্ছে, ওনার জিকির তো আমার করার দরকার নাই। যার ছাত্রের মধ্যে আল্লামা নুরি সাহেবের মতন একজন জাত, যিনি অলি নয় অলি বানাবার কারিগর, অলি নয় অলি বানাবার আমার ওস্তাদজি আল্লামা বশির রহমান আল কাদরি, তিনি শেখুল হাদিস, ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আরেক অলি বানাবার কারিগর। আলহামদুলিল্লাহ বলবেন না? বাগা হাশেমের লবণ আমার মনে হয় প্রখ্যাত আলেম দিন যার গায়ে হাত দেবেন লবণ এখান থেকে ছিটে পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? সর্বশেষের দিকে খোলাফোসার মধ্যে আমরা ছিলাম, এখন আমরাও পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইজান আমার দিকে তাকাচ্ছে, যেই বাবার কারণে, ওই বাবাজানের ওই মসজিদটার নাম কি ছিল যে আমাকে প্রথম, কুশাল শাহ জামে মসজিদ, আমিন বলেন না? ঐতিহাসিক। আর যাদের ভাইয়ের মামলা, বড় বলেন মেজু বলেন ছোট বলেন, আর নিচে তো আসতে হচ্ছে না, এটা আপনাদেরই জান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? আল্লামা হক্কানি সাহেবের আম্মা জান। আহা, এখানে যদি আমি আমার নিজের থেকে বলতে যাই, আমার মামলায় আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির বৃহত্তম কেরামত। সুবহানাল্লাহ বলবেন না? আসুন জগতের বন্ধুরা, আজকে যারা আসলেন বসলেন, এক একজন আওলাদের এক একটি মাহফিল, চোখ নামাবার কোনো সুযোগ নাই। আপনি যে ভাইয়ের যে আওলাদের প্রোগ্রামে আসবেন চোখ ধাঁধা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন কোন দিকে কোন তারিফ কোন প্রশংসা কাকে নিয়ে করব। এই জন্য এক বাক্যে বাগে হাশেমি যেদিন থেকে আমার চোখে পড়ে গেল, এখন বাগে হাশেমি বলতে কোনো আওলাদ, এগুলো আমার প্রিয় মাহফুবের নসল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নসলের তারিফ প্রশংসা করতে গিয়ে আমি একটি আয়াতে কারিমা ছোট্ট করে তেলাওয়াত করেছি। অনেক জায়গায় তেলাওয়াত করলো, অতীত থেকে গেলাম। আজকে হাশেমি বংশের রত্নদেরকে সামনে পেয়ে অনেক সময় অনেক বক্তব্য ইউটিউব চার্জ করলে পাবেন। আমি মুফাসসিরে কোরআন নই, মুফাসসিরে কোরআন তো আমার দুই পাশে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ফকিহে মিল্লাত যার কথা বললাম, যিনি বসা, যিনি ছোট হুজুর কেবলার লক্তে জিগার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য এই নাটটা আলা হজরতের বারংবার ইয়াদা করাইতেন ছোট হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলেন না? যদিও বা মেজি হুজুর কেবলাকে আমি দেখতে পাই নাই, কিন্তু এখনই এসে শুনতে পারলাম আর এক জাত, যেখানে হেডলাইনে লেখা আছে অদ্বিতীয় আশিকে রাসূল। নিশ্চিত পাইলে আজকে বলতে হতো আমার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন বাবারা, বড় হুজুর কেবলাকে আমি যখন পেলাম, ইনুস কোম্পানি সাহেবের 1986 ইংরেজি। সুবহানাল্লাহ বলবেন না? 1986 ইংরেজিতে যখন আমার ছাত্রত্বের জীবন, একদিন রেফাকাত পাবের সুযোগ হলো। কোন ভাইয়ের 32তম আজকে উরসে পাক। সুবহানাল্লাহ। রাতের 3টার কাটা যখন হলো, হাসান রেজা আমি উজু করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ব্যক্তিত্ব জীবনে আমার বাবাকে আমি বিদায় দিলাম। হুজুর বললেন যে হাসান রেজাকে আপনি রেখে যান। মৌলানা আব্দুল মালিক সাহেব হাসান রেজারে রাখি জন। হুজুর কিনলেই হয়তো আতে যেতে মনে চাই এত আইন আতে মুস্তফা। যেতে 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 রাতের 3টার কাটা, আমরা হুজুরের দিকে তাকিয়ে আছি, উজু করব। এক নাগারে উজু করতে দেখলাম প্রায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? আমরা উজু করতে কতক্ষণ লাগে? আল্লাহু আকবার। কোন জাতের কথা বলবো? আল্লামা ইমামে হাশেমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে অদ্বিতীয় জাতের পরিচয় দিলেন।
আমি ঘড়ি ধরে রাখলাম। ছোট্ট অবস্থায় আদর করে অনেক উপহার পেতাম। আমি যখন স্টেজে যাইতাম দামি দামি অনেক ঘড়ি পেতাম, তো একটা ধরে রাখতে কি আমার ঘড়ি কোনো ভুল চলতেছে, একদম আধা ঘন্টার কাঠায় হুজুর আমি একটু পানি ঢেলে দিই, না হুজুরের বাসা, না তুই আরে ফানি নে দু আই দোয়া করি তো তুই সাইল আই ব্যাকিং খেয়াল বুঝছি সুবহানাল্লাহ না খেয়াল করতে লাগবেন না কি হইয়া সুবহানাল্লাহ হইবেন। ফলো করতে লাগলাম শুরু থেকে সুন্নতে মুস্তাফার পায়রবি, একবার নয় তিনবার সুবহানাল্লাহ। হাতের হেলাল, দাড়ির হেলাল, নাকের হেলাল, মাথা মুসা তাজিব করে দেখে রইলাম। খোদার কসম 3টা থেকে 3:30 পর্যন্ত এক নাগারে উজুর দিকে তাকিয়ে রইলাম। চোখ ধাঁধা হয়ে গেল, একই মামলা দেখতে পাচ্ছি, সবাই বাইরে, শত শত হাজার হাজার মানুষ। হুজুর না জানি এলান দিলেন আজকে আমি যাব না, আমি কিতাব দেখব। এখন দীর্ঘ নামাজ আদায় করার পর, উজু শেষ করার পর হাসান রেজা কোম্পানি সত্য সাবি হলো তো ফনলা কিতাব বাইর কর সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের বহর, কিতাবের নাম দিলেন তালাশ করে। আমি ছোট্ট ছেলে, এখন সিএস ইংরেজির মধ্যে মাত্র ক্লাস 8-এর ছাত্র আমি সুবহানাল্লাহ। এখন মনে মনে ভয় লাগতেছে ইমাম আহলে সুন্নাত আর হনো ফরাদ দিবনি আওয়াজ 8ম শ্রেণীর ফুরে কি বুঝু। এখন দেখলাম না কিতাবের নাম কি কেরামতের মামলা, প্রথম লকার যেটা খুললাম সেখানে পেয়ে গেলাম। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইনুস কোম্পানির বাড়ি, আমার আওয়াজগুলো এই হাটাজারি থানার মাদ্রাসার জমিনে প্রথম লকার খুললাম, প্রথম লকারে পেয়ে গেলাম। তাজিব হয়ে আমি আমার বাবার দিকে, এখন যদি আমি পাইতাম কাকে বলবো, কিরে ইনুস কোম্পানির লকারের মধ্যে কোন কিতাব কোথায় আছে ইমামে আহলে সুন্নাত জানে কেমন করে? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হল নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি গে তাকদীরি। এটা আমার মামলা বলছি সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে যত শোভা ছিল পার হয়ে গেল। হায় 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 হায়, ইমামে আহলে সুন্নাত এমনি তো লকব নেই নাই, আজকে টের পেয়ে গেলাম। কোথায় বাড়ি হুজুর কাবলার বোতল, আর কোথায় বাড়ি মাদ্রাসার জমিন, কোন লোকারে কোন কিতাব আছে হুজুর কেমন করে জানে। চাবি আমি নিলাম, কিতাব আমি বের করে দিলাম, হঠাৎ করে উল্টাইতেই দেখতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, এরকম উল্টাইতেই উনি বাপ ধরে শুরু করলেন সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলেন এখানে এই কথা হাদিসে পাক আছে, এই কথাটা আমার জানার বিষয় ছিল। আমি বললাম যে হুজুর আমি তো ছোট্ট মানুষ, আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা সুবহানাল্লাহ বলেন না। ইয়া শিখাচ্ছে আমাকে, কুই সমঝে তু ক্যা সমঝে, কুই জানে তু ক্যা জানে। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। কুই समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सलातुनिया এবার দেখলাম 3:30 কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একে বৈঠকের মধ্যে তখন 5টায় প্রায় নামাজ সুবহানাল্লাহ বলেন না। ঝিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবা রে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুবিনী একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরা উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চায় যা আছে তারা বলে এই শোনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বাজামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম বকদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলাম তো আলম সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে।
दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। जोर बोल पड़ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আজকে বাগে হাসির মধ্যে এসে দেখতে পেলাম এত বড় রুনাইজার, এত বড় বিনাইজার, বিল্ডিং কই, সম্পদ কই, রাজত্ব কই। এক ভাইয়ের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আর যদি হুজুর তারার মতন করে পেতাম, আল্লাহ জানে কি নিয়ামত নামার সুযোগ। ফজরের নামাজের পর যখন বিদায় দিচ্ছিলাম, আমরা উল্কি চলে যাব, হুজুর বর্তল চলে আসবে। ওই মুহূর্তে মাথার উপর হাত দিয়ে বলতে লাগলেন, হাসান রেজা আজকে যা যা দেখলে মুস্তফার প্রেমের মধ্যে বিভোর হতে পারলে নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এই দোয়া কি আদৌ কি আমরা লক্ষ্য করতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন না। কি দোয়া দিয়ে গেলেন? এক ভাইয়ের মামলা গেল। আজকে যে নাতের কলু দিয়ে শুরু করলাম, যখন খোসাল শাহ জামে মসজিদের মধ্যে আমাকে দাওয়াত দিলেন, ওই সময় হুজুরদের সাথে আমার কোনো পরিচয় ছিলই না। হঠাৎ করে হুজুরের গাদির মধ্যে দিয়ে আমাকে বসাই দিলেন। আমি তো এমন আদা লুস হয়ে গেলাম। কার বৈঠকের মধ্যে আমি বসতে লাগলাম, আমাকে গোপন রাখলেন আর খবর দিয়ে দিলেন, আই এন উগ্র মৌলানা দ দি, এন উগ্র মানুষ দ দি, এন উগ্র হাস্তি দ দি। আমি তো এনে যা আসিলাম রুবুতুরি ব্যাগিন গিয়ে সুবহানাল্লাহ। অনরা দেলি ইবের ওয়াজুনেলি অনরাতে তাজিব লাইবু বড় বুলু দেখতে লাগদুনু বড় দোনো ভাই সুবহানাল্লাহ। ব্যাগুন মুরাদের শব্দ সুবহানাল্লাহ বলবেন। দুই জাতের মামলা, যদিও বা 32তম উরসে পাক না দেখলাম, দুই ভাইয়ের উপর ক্যাশ করে একটি আয়াতে কারিমা নিলাম। জগৎবাসীরা আমার ব্যক্তিগত জিন্দগির মধ্যে ফকিয়ে মিল্লাত আমার পাশে বসা, সুবহানাল্লাহ বলবেন না। সভাপতি আজকে পীরে তরিকার জানসিনে ইমাম আহলে সুন্নাত আছে না নাই? ওই দিন ওনাকে সামনে রেখে উনি ঘরে বসে বসে ওয়াজ শুনেছেন। ওই দিন ওদের দাবি ছিল গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে উঁচা আওয়াজ দেব। আমার ফকিয়ে মিল্লাত ভাইজান আমাকে গালি দিলে দেখ, এটা আমার নজরিয়া, সুবহানাল্লাহ বলেন না। যখন আমাকে প্রশ্ন হলো, কোনো তফসিরের ব্যাখ্যায় পাই নাই, কোনো মুফাসসিরের লেখায় পাই নাই, ইয়া আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? জিজ্ঞাসার জবাবে পেয়ে যাই, হয়তো মা, হয়তো বা বাবা, হয়তো বা প্রেসিডেন্ট, হয়তো বা হীরার টুকরা, হয়তো বা মণি, হয়তো বা মুক্তা, হয়তো বা স্বর্ণ, ইয়াতো বা জান। সুবহানাল্লাহ বলবেন না। আরো জোরে। গভীরভাবে চিন্তার মধ্যে মগ্ন হলাম। মৌলাজি বুঝে আসে না, বিশ্বের চরাচরে আহলে সুন্নাতুল জামাতের একটি নিশানা মাত্র, সেটি হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ কি দিয়ে তুমি বুঝাইয়ে দাও। জিজ্ঞাসা করতে করতে দেখতে 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 যখন আল্লাহর কোরআনের এই আয়াতটুকু পেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলে নবী ছাড়া দামি আর কিছুই নাই। কোরআনকে অক্ষর অক্ষর করে রিচার্জ করতে গেলাম, কিরে মাওলা কোনটন জন দামি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, এখনো আমার মুস্তাফার দাম বিশ্বের জগতে নির্ণয় করা হয় নাই। মাওলা কখন হবে? বলে যে সূরা বনী ইসরাইল খুলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব, অনেক নাতের খুলে দেখলাম, ছোট হুজুর কাবলার কাছে যখন উপস্থাপনা করলাম, হুজুর কিয়ামতের ময়দান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কত উরুজিয়ত, চোখের পর্দা কেমন খোলা ছিল, মুস্তাফার প্রেমের মধ্যে কেমন বিভোর ছিল। হাসান রেজা, ও আর হাসান রেজা, তুই কি হইলে দে? তুই আলা হযরতের খেদাইকে বকশিস ফরজ না? সুবহানাল্লাহ না।
আর একখানা বড় করে হন না, একখানা করে পালা করি ফুরি করি সহ না। ওমা হুজুর আতুন তো নয়দ আয় খন্ড হইম এই ইয়ানোর মকাম ক্যাঙ্গরি ভাইম হদা আয় হদিতাম না ইয়া তুমি তো লাগিতে না ফেরত এ লাগিতে না ফেরত এখন হতা হতো সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা অবুক 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 হত্ত বড় আশেকের রসুল হঠাৎ করে এলান দিলেন আয় কিনলে হইতাম আয় হলে কি তোমার তো বুঝতে আইব না, তুমি পুলিশে ভাবে ধরো না মা জিজ্ঞা সুবহানাল্লাহ না আল্লাহু আকবার। এই ছোট হুজুর কেবলার বাসারত কখন চলে গেল আর হাসান রেজা এসে আজকে মেজু হুজুর কেবলার 32তম উরসে পাকে খোদার জাতের কসম করে বলছি এলান দিলেন এ হাসান রেজা দেরি করো না, এই উত্তর আমি কেন দেব? হেদায়েতকে বকশিস খুলে দেখো। বস ইতনা সবব है ইনে কাদে বজম মাহশর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন না হন হতিকিন বিদ্যা হতিকিন এলম হতাইন এশক আন নবীর প্রেমত আয় প্রশ্ন করছি কি উত্তর দিতে হতুন সোনিয়া সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कादे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে দুই জাতের একটু ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র সুবহানাল্লাহ বলবেন না। এবার হুজুর আমাকে এলান দিলেন এ হাসান রেজা আমার মোস্তফার প্রেমের মধ্যে তুমি কি বের করলে অন্তত ফেটে যেতে চাই। এই ছোট্ট ছেলে তুমি কি প্রশ্ন করলে পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি, এই প্রশ্নের উত্তরের মধ্যে আয়াত থেকে বের করলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার খোদার জাতের কসম আমার মুনিব মাওলা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না আল্লাহর কোরআন বলে খবরদার এই সুন্নি জনতারা তোদের সাথে আমি আল্লাহ আছি। ইমামে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মামলা দেখেন আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে না বিপক্ষে? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে বের হতে লাগলো পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ মৌলাজি অন্য কিছু না, জান না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না। আল্লাহ এলান দিলেন ঈদ বাধা যেই দিন আমার প্রিয় মাহবুব মক্কার হুদুদের মধ্যে মা আমেনার গর্ভ থেকে নুরানি কদম রঞ্জিতা করলেন, ওই দিনটুকু হলো সেরা দামি নেয়ামত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আওলাদের রাসূল বাগে হাশিমের মামলাটা আনতে গেলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। দীর্ঘক্ষণ আমাকে সময় দেবেন আমি জানি, কারণ সবার পেটে খিদে পাবে। এখন টাইম কম হয় নাই তো, নুরি সাহেব হুজুর দেরি হওয়ার কারণে একটু বিলম্বনা হয়ে গেল। সবার কাছে ডিউটি, কিন্তু আজকে দেখেন পিতৃত্বের আন্তরিকতা, বংশের মর্যাদা, দুই পাশে দুই রত্ন আছে না নাই? না আসলে কি কোনো সমস্যা হতো? কথা বলেন না, না আসলে কি সমস্যা হতো? হায় হায় হায়, চেয়ার নিয়ে বসতে রাজি না, যাদের জন্য বানানো চেয়ার থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এইটাই বললাম, এক এক ফুলের এক এক খুশবু আছে না নাই? এই জন্য আজকে বাগে হাশিমের মধ্যে এসে দুই জাতের তারিফ প্রশংসার মধ্যে এলান দিতে বাধ্য হলাম। ও হাসান রেজা আরো আলা হযরতর কিতাবুতুন আজিয়ে তো দেখি দি এন্ডে মানুষ ভরপুর হয়ে গই সুবহানাল্লাহ। মানুষ ধাক্কা ধাক্কি চলের বইবের জায়গা নাই। ওই মুহূর্তের মধ্যে এলান পরের আজিয়া আর মুস্তফা তো আর মাহফিরত আসি তো আই কানাগনিয়ে রে বিটবিটে করি হুজুর অনেক দেখুন না সুবহানাল্লাহ। হুজুর অনেক দেখুন না, আতিককে 2 চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে এলান দিলেন, বাবা রে সুন্নিরা কখনো বানায় কথা বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবীর মাহফিলের নবী আসবে না তো কে আসবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
বাবা কেন কেন কেন? বলছে কারণ হলো ঈদে মিলাদ নবী হলো মুমিনের পরিচায়ক। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালার এই নিয়ামত নয়। হুজুর এই নিয়ামত কার? যারা মুমিন তাদের। আচ্ছা 70 আশেকে রসুল আলী এই তফসির বাইর করতে পারি বহন যায় সুবহানাল্লাহ না ইন ওস্তাদের ফন্না ন আরো ছোট হুজুর কেবলার ফন্না ভরে দিয়ে সুবহানাল্লাহ না বর্গর গ্রন্থ আয় একখান একখান হইতেন গেলি এই তুন এর ভিতরে কি হই আর নাথ খন্ড খন্ড ফরাই ওই আসছে না তার ওয়াজ নাই আল্লাহ তা এটা যদি আমি অন্য ওয়াজ করি ওয়াজই নেবো না বা ইউটিউব সার্চ করলে ওয়াজ তো হতেই পাবে আলহামদুলিল্লাহ না এটা ওখানে শীতে ওয়াজও নিবেন না ওয়াজ তো অনুরাধতে না আলহামদুলিল্লাহ এগুন ওয়াইজ বানাবের কারিগর তো এন্না কি ওয়াজ গুজম দেবা আজিয়ান বুঝিয়ান তুরিদি আজি রেনু করে লইদি হুজ্জত পয়দা করে দি সুবহানাল্লাহ না আজিয়ে যান আর পাইতা না আরে হই দে আসান না তোমার এই ব্যাখ্যায়ন বুলর সুবহানাল্লাহ না এ পর্যন্ত কে তো ন ভাই দেই হান উ জাত তো জোরাফর বাচ্চে ঠিক না বে ঠিক ওমা কেন বড় করে হন না ও কি দৌড়া আন্দা ফর না হারো বাচ্চে অকথা হইতে কি দিতে করিব না আল্লাহ কবুল করক আয় তো হেলবেনের ফল ডাগদি বইতে যদি এরা তো বড় নিয়ামত বলে মনে করি নাই আলহামদুলিল্লাহ না হইবেন পৃথিবীর জগতের ভিতরে ইয়ের দিয়ে আরাকান কারামত আলহামদুলিল্লাহ না হইবেন না এত বছর তো সুযোগ জ্ঞান ন দেন নিশ্চয়ই তারা আওলাদত মনত প্রাণত ভালোবাসেন আসি দে আসান না বড় আলম দেয় না আলা হজরতর গোলামি করে দে বড় করে হন সুবহানাল্লাহ নবীর গোলামের ভিতর ব্যাকিন আসে না নাই अतल्ला किसको ना गए रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो একে একে মেজুজুর বড়জুর ছোটজুর ইতারা তো অন্য কিছু চাই না হলো জমিদারি লাগারাত বাড়ি মন্ত্রী মিনিস্টারি কি কি দেয়া আর নবীর গোলামি আল্লাহ এবার আমার গিয়ে আরো গুফা দি আর বাজানো হলি ফুজুম না আমিন হন না নাইবেন নয় বিবুনি ফেলে কি এটা আতিককে দে দি জিন্দগি हकीकत में है जिंदगी हकीकत में बस उसी ने पाई है मैं बोलो करे सोना ना हम बोले जिंदगी हकीकत में है बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मैं बोलो करे सुभान अल्लाह ইয়েন কি বড় জুর মাজ্য জুর ছোট জুর আশা আশা আসারা নাই ওমা কেনা বড় করে না গোড়া মুস্তফারা বাগে হাসিমের ভিতর দাওয়াত দিয়ে রে প্রতি বছর দৈনিক একদিন না একদিন এক ভাই না এক ভাই এক দরবার না এক দরবার এক মঞ্জিল না এক মঞ্জিল ধরে রেখে দেয় বড় করে সুবহানাল্লাহ না তা আতে লাদ দেখেন বাগা হাসিমের যেদুগুণ মুরিদান যেদুগুণ ভক্ত যেদুগুণ মুহিম ইতারা তকদির যদি মদিনাওয়ালা সরকারের জিয়ারত নজ উঠে খোদার কসম ইতারা ব্যাকুন মদিনাওয়ালার জিয়ারত কারিব একখানা বড় করে সুবহানাল্লাহ হইবেন ঠিক না বড়বর মেজুর সুরুবর যারা জিক্কে যার ইক্কা মুস্তফারা আনি মেহমান বানাই রওজা বানাই ব্যাকুন গুণমাপ করে ফেলার একখানা বড় করে সুবহানাল্লাহ না जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है सलातुन्या तीन भाइয়ের উসুল দেখেন নুরি সাহেব এতক্ষণ বলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না
मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, सुभान अल्लाह। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, जो नबी का हो जाए उसकी कुल खुदाई है, जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। सलातुल्लाह ऐसा केमन करे करलेन देखें। रख लिया भरम तेरा आमना के जाए ने, रख लिया भरम तेरा आमना के जाए ने, नाज कर हलीमा तू मुस्तफा का दाई है, नाज कर हलीमा तू मुस्तफा की दाई है। कुछ आवाज दे बोलो ना सुभान। এই কথা বলার কারণটা কি? বন্ধুরা ওরা নবীর মা আর বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে, আর হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে কত বড় জান্নাতের মকাম নিলেন, সুবহানাল্লাহ বলেন না। नाज कर हलीमा तू, नाज कर हलीमा तू मुस्तफा की दाई है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। मुस्तफार সংস্পর্শে কেউ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায়? বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয়, দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলাম আল্লাহর কোরআন থেকে, নবী নয়। আর নবী কত দাবি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই, আমার নবীর কত দাম। জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি बोस्ता किताबेर मध्य सुजोग पेয়েছিলাম, अगर एक्सरे मुए बरतर पुरम बसुजे तजल्ली बसुजत बुरम, एक चुल परिमाण যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার পজ্জনিত হয়ে যাবে, সারখার হয়ে যাবে, জলে পুরে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার ক্ষমতা আমার আর নাই, এখানেই সমাপ্ত। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায়? 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজসজ্জা তোমার কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ এক দাঁড়াই ছিলাম, এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে, মুস্তাফা কি আমার মতন? জোরে বলতে হবে। মুস্তাফা কি বাবার মতন? মুস্তাফা কি পাওয়ারলেস? মুস্তাফা কি মাইট্যা? মুস্তাফা কি ইলমে গায়েব জানে না? মুস্তাফা কি গুনাহগার? এবার বলুন বাবারা, বন্ধুরা আমার, যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর, ঈমানের চোর। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এই কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মাহানির ঘরে চাদর গায়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই। মওলা কি করব? বলে যে আসুন আসুন আসুন। মওলা কোথায়? যেখানে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা, আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো, আমি আল্লাহ সেখানে। আলা হযরতের কলম ছোট হুজুর কেমন সুবহানাল্লাহ বলেন না। तेरा मसनद नाज है अर्शे बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আবার বড় হুজুরকে বাদ দেওয়া যাবে না, এটা হুজুর গিলের জমিনে। আমি যেই দিন সর্বপ্রথম আমার ডর ভাঙাচ্ছিলেন, আজকে অন্য কারো ওয়াজ নয়, তোমরা কে ওয়াজ গরম করছো? আজ ওয়াজ করে দাঁড়া আসার নেজা সভাপতি উজুর, এখন যাতে উজুর স্টেজ বড় হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত সুবহানাল্লাহ না, যাতে বই
আই টিট্টির হাফির ইল্লা আতকান রাখি আর গো সুবহানাল্লাহ একদম সাইডে দি করি এতে তিয়ে ওয়াজ করি এত তার উজুরের সামনে বইবের ক্ষমতা নাই আর একটু তুলি দে আয় আস্তে আস্তে হই একে খেলা বড় উজুর কাবলা ছোট উজুর কাবলা লয় সুবহানাল্লাহ না আসান না তত বড় নফরত না আর সো মোয়াল্লাহ মুদ্দি আন মুস্তফারে নিয়ে কিনলেই বড় করে না সুবহানাল্লাহ হতে এই জবাব তুই অন্যকেতুন ফাইতারাম আর ইমাম আলা হযরতুন পাবে ও আল্লাহ রে হেদায়েতকে বকশিসি মহান মনে হয় ছোট হুজুর কেবলা আগাগোড়া দৌড় দিতে দিতে এক গো পাড়ো নন্মুখস্থ নোয়াসিল ফানলা সুবহানাল্লাহ আরো ভাইজান তারা হুদ্দুর ভাইজান করতে পারে এখন আর শিখে দে হয়তো তোমার উত্তর ইবি হতো তোমার হেদায়েতকে বকশিসের মধ্যে আছে সুবহানাল্লাহ তো হুজুর আতে তো মরণ নফরের হয়তো আয় শিখে দিন আয় তো মাঝি হুজুরের ফাইতাম তো হামজি দিকুই আজ যদি ন ফাইরে হই আর বাজান তার হবুদ আসান রাজা ওয়াজ জানা দেই এখন আর বাপরের যদি বেশি শ্রদ্ধা মানলা তা আজ জ্ঞান না জানা কিনলে হইতাম বাবা কিন্তু আজিবের ফরে তো ভাই ইতর ভাই ভিতর তো ভাই আমিন হন না আজ কেন সুন্দর লাগে আমরা তো বা মারহাবানো হইবেন আর কেন বড় করি হন না আওলাদকল ব্যাকুন ডাক ফরক নফরক মঞ্চ তাই বইডুর ওয়ারো মারে মঞ্চের খুললে আলো গীতই ফানলা এটা 14 তারিখে সান্দুল্লি ফানল আর ইয়া বড় করে হন আলহামদুলিল্লাহ আরো বড় করে হন ক্যা ফুল তো একই বাগানোর ঠিক না বে ঠিক এক বাক্যে বাগে হাসিমি সুবহানাল্লাহ না এক বাক্যে বাগে একজনা হাসিমি স্যার আসেন আন্ডে তো নবীর ঔলাদের মর্যাদা আছে না নাই আয়াজ দ্বিতীয় নম্বর ইয়ান বারগে জমদা আর ওয়াজের ভিতরে দৈন্য হন ওয়াজ ন আমিন হন না আর বাজানো হবে আর ওয়াজ ন ফদন আসেন রেজা আহা আর সামনে লই মার সামনে গিলে গফিন মারত না আজি আমার সামনে নানা বাড়ি গম্মার ফরত দে এটা ওয়াজ সত্তর পাইম দেন রিসাব ওয়াজ করে গিয়ে গই এদুন বাব্বাই অল বইরে লাট্টা ভারি ওয়াজ উনতে লেগুন আর ইতরত 32তম মাহফিলত আনলাই প্রথম আর হুজুর কেবলা না আরো বহুত মাহফিল ভাই আলহামদুলিল্লাহ কিন্তু এই 32তম মাহফিলত আয়ের মনে মনে শুন দেখেন এটা তো আর মনে হয় বাতি উগ্র নিবেন নয় ব্যাকুন আল্লাহ সিরাজা মুনিরা করে নি আর কেন বড় করে হইবেন ইবে অনলাইন হুজুর তারা বুঝে সিরাজা মুনিরা মানে আল্লাহর বুঝিবেন তৌফিক দাও আর কেন বড় করে হন হাসান নেজাক চিন্তা কি তোমার এ ছোট হুজুর কেবলা আজ শেয়ার করি তুই ফরিদ তারিবে না তাহাদ হুজুর অন যদি কিনি মুগলারন স্পিকার ইলে তা গিয়া হুজুরের মুকুর বিকে সাইল হই হুজুরে ফরের তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तू ही सरवर हर दो जहां के शाह तू ही सरवर हर दो जहां के शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुनिया আল্লাহু আকবার এবার আয় আবার ফরিদ বলি আতে এর দুসুর আছে না বা এত তো বুঝতে হস্টেজের গই লগে লগে মোরাদের তুলিদের ও খুদা নে মরতবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला मसरूर बोल बंदा सुभान अल्लाह वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरो कलामो बोका की कसम के कलाम
मुजीद ने खाई शाह तेरे शहरों कलामों बोका की कसम है कलाम इलाही में शम्सु दुहा सलातुनिया आरा सत्य नदत এবার আলা হযরত কি এদুর শেষ করছি না অসংখ্যর ভিতর জিবে আতে জব্দ আছে হুজুর তো হতুন না সাকি জানি এতে কেউ বা এলি ইউটিউব আছিল না এতে কি এলি মিডিয়া আছিল না হতাইন এস্ক হতাইন প্রেম আর মুস্তাফার বড় করুন না সুবহানাল্লাহ ইয়াসান নেজাক আলা হযরত আজিমুল বরকত জিজ্ঞাসা করলে কি জুজ দে কিয়ামতের মাডিয়ান কিল্লাই বড় করুন না সুবহানাল্লাহ ওই প্রমাণ আছিল দেখুন না নবী হুদ্দুর দাম আর বহুত আলেম বলে এক বাক্যে স্বীকার করে যায় আর নবীর দাম ইয়ান বেশি আল্লাহ খুদ্দুর আল্লাহ খুদ্দুর তুই কেন জানিবি সুবহানাল্লাহ না খুদ্দুর দাম ইয়ান আয় খোদাই নিজের বাউন্ডারির ভিতরে রাখি দি ইয়ান আল্লাহ বলি আর গো না তোর করি এনে ইয়া উল্টে আসে দে হই দি আর ভাই তারা গ্যালারি তো আসান না যা তুললি সীমাল্লার আল্লাহ কবুল করক আর কেন বড় করে হন না পৃথিবীর জগতের মধ্যে মুনিব মৌলার হঠাৎ করে এলানে মুস্তফার মধ্যে আমার মাহবুব নবীর এত বড় শান এত বড় ইজ্জতের মামলা এমনভাবে তুলে ধরলেন যে আলা হযরতের বাইরেও অনেক না যদিও বা তীর্থ একটু কম তারপরেও কিন্তু ফেলে দেওয়া যায় না তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा सलातुनिया इदानीं फत्ते फत्ते मुखस्थ बेड़े तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा खुदा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सारा दुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको है उम्र लाखों बरस के तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे নবী জানবো কেমন করে আল্লাহ তো বলতে লাগলেন আমি মুনিব যেমনি ভাবে মুসা কালিমুল্লাহকে দেখা দেওয়ার সময় রব্বি আরনি মুনিব বললেন লান তারানি মওলা মামলা কি বলে যে তোমার কাছে সেই এবিলিটি নাই মওলা কার কাছে রাখলে যিনি হাবিবুল্লাহ তার কাছে রাখলাম মওলা সেই হাবিবের দোহাই দিচ্ছি 70,000 পর্দা দিয়ে
সুচের আগার মতন ছিদ্র, 70,000 ছাকুনি, 500 বছরের রাস্তা, একটি পর্দা, আর ওখানে জলে ফুরে সারখার হয়ে গেল নূরের তাজাল্লি দিয়ে কোহে তুর। সুবহানাল্লাহ, আরো জোরে। কোহে তুর কি এখনো সেই জলা জিনিস আসারে নাই? সুরমা হিসেবে আমরা পাচ্ছি কিনা? আল্লাহু আকবার। কোন শায়েরের কলির মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ চাইতে চাইলেন, আল্লাহ বলছে মুসা দেখি একটু তোমার কত শক্তি, আমি আল্লাহ দেখার। সুবহানাল্লাহ। মৌলা তোমার মাহবুব কোন নবী বানাইলে? বলছে যাকে তো আমার মুনিব মুস্তফা একবার আমাদের মুস্তফা চাই নাই মুনিব তোমাকে দেখতে যাব। আর আল্লাহ বলতে লাগলেন আপনি স্বয়ং নিজে এসে যান আমি আল্লাহকে দেখতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে মুস্তফাকে আল্লাহ নিজে কুদরতের কোলে করে নিয়ে গেলেন, যেখানে জিবরিল যাওয়ার, আজরাইল যাওয়ার, মিকাইল যাওয়ার, ইসরাফিল যাওয়ার ক্ষমতা নাই। প্রমাণিত করলেন সুন্নিদের পক্ষে আল্লাহ আসরে নাই। এই বাতিল ফিরকার দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, জিনা, কপালে দাগ, হাঁটুতে জটওয়ালা, তোরা হুঁশিয়ার, সাবধান। বাগে হাশেমের ডাক বিশ্ব জুড়ে দেওয়া আছে। আমার মুস্তফার শান মান নিয়ে কটূক্তি করা যাবে? আরো জোরে বলেন না যাবে? এটা কি আমার ভাষা? এটা কুদরতে খোদাবন্দির চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন না। মানুষ তো দূরের কথা, কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी, सबसे ओ लावो अल्लाह, सबसे बालाओ आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे ओ लावो आला, सबसे बालावो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे ओ लावो आला, सबसे बालावो। এরকম বক্তব্য রাখতে যাব, শুধু 3 জাতের মধ্যে সীমিত থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 2 জাতের উপর নির্ভর করে মেজি হুজুরকে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না। বড় হুজুর, ছোট হুজুর মধ্যখানে আজকের 32তম উরুস যার। সুবহানাল্লাহ বলেন না। আর নুরি সাহেবের জবানে শুনলাম যে আল্লাহর রসুলের অদ্বিতীয় একজন আশেক। সুবহানাল্লাহ বলবেন না। যদি হাসান রাজার জিন্দগিতে পাইতাম নিশ্চিত 2 ভাইয়ের মতন নিয়ামত নিয়ে নিতাম, নিজে কিছু শুনাইও রাখতাম। সুবহানাল্লাহ বলেন না। তোফা তো কম পাই নাই, কারণ হাসান ইবনে সাবেত কামার মুস্তফা আর বড় হুজুর ছোট হুজুর কাবলাম আল্লাহ জানে 500 টাকার নোট কয়টা আমার কাছে জমা আছে, সব নতুন নতুন ফ্রেশ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুক। আজকে তো এখানে 2 জাতের পক্ষে হাতে হাতে আসতে লাগলো না। আরো যদি আমি এই আদা করি পকেটে টাকা তো থাকবেও না। আসুন জগতের বন্ধুরা, মওলার সময় আল্লাহ নিলে কেন? ছোট হুজুর কাবলা এজাফা করে দিতে লাগলেন।
হাসান নেজাত উত্তর আমি কেন দেব? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ একবার খুলে দেখ না, এলান পেয়ে গেলাম। এবার আমার মুস্তাফার শানের মামলায় এলান দিতে গিয়ে সর্বপ্রথম হুজুর, আগে আমরা বুঝতাম না 6 ভাষার নাট, এ ছোট হুজুর কেন আমাকে বুঝিয়ে দিলেন। লামিয়াতি নযীরুকা লামিয়াতি নযীরুকা ফি নজরিন মিথলে তু না শুধু पैदा जाना मिथिले तू ना शुद्ध पैदा जाना जुगराज को ताज तूरे सरे सो है जुगराज के ताज तूरे सरे सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुट तुम्हारी शिरे विषम राजमुकुट तुम्हारी शिरे राजा অধীরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। या औसलात मुस्तगीर खुदा की गैरत ने डाल रख है तुझे पे 70,000 पर्दे जहां में बन जा ते तूर लाखों जहां में बन जा ते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করে 90 দিনের খোরাক ইউসুফের চেহারা দিলে যদি চলে যায় তো মুস্তাফার চেহারার মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছেন। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। আজকে 32তম উরসে পাক মেজু হুজুর কেবলার কত বড় আশেকের রাসূল, যার বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম উরুস দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গয়াল ওট গরু জবে করে জামায়াত করতে পারবে? অলি বানায় কে? একটু জোরে বলেন না। আজকে সভাপতি পারবে? ওনার ভাইরা পারবে? বাতিজারা পারবে? মুঠোও না। অলি কে বানাই? আরো জোরে বলতে হবে। বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম 2026 সনের উরসে পাক। আল্লামা বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোনো জাত নয়। নির্দিষ্ট তারিখে ডাক পড়লে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিদেশ ছাড়বে, আপন আপন সন্তানরা সব কিছু ত্যাগ করে মানুষের মেহমানদারিতে লেগে যাবে। সকাল থেকে কত মেহমান গেল, কত মেহমান আসলো, কয়জন বসলো এখানে। আর এখনো তো যারা দাঁড়িয়ে আছে ওরা বসতে এখানে জায়গাও হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুরা ছোট হুজুর নিয়ে আলোচনা করতে করতে মেজু হুজুর কি বাকি রয়ে গেল? কত বড় আশেকের রাসূল, কত বড় বেলায়েতের বলি, যিনি নুরি সাহেব হুজুর নিজে ছাত্র হয়ে পরিচয় দিয়ে গেলেন। নাতের কিতাব দিয়ে সন্তানদেরকে শিখাইতেন, ছাত্রদেরকে শিখাইতেন বড় পড়া আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে কিছু থাকবে? এবার আমার ছোট হুজুর কেবলা আবার ধরলেন। একই ধারায় বড় হুজুর কেবলাও অসংখ্য মাহফিলে আসান রেজা সবা সারিবে একখানা করি নফরিবে আয় নৈন্যম একখানা সুবহানাল্লাহ না। তখন ছোট হুজুর আমাকে শিখে দিচ্ছেন, বাবা এটা পড়বে না? আমার মুস্তাফাকে আল্লাহ কত নিয়ামত দিলেন সুবহানাল্লাহ। তো আয় তো নাত ফরিনে দেই কিতাব হাদিস কা এ দুজাইনুমা আর তো ছাত্রত্র জীবন
অবুক এর ভিতর যে এতিকিন নিয়ামত ঢুকে ছোট হুজুর কেবলা তো ইন আর মনে হয় রন্দে 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 চাষা করি বলি সুবহানাল্লাহ তো হুজুর হন্য পর্যন্ত এই শিখে দেরিয়া আল বাহিরু আলান ওয়াল মৌজু তাগা मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मंझधार में हो बिगड़ी है हवा मंझधार में हो बिगड़ी है हवा मुरी नैया पार आगा जाना मुरी नैया पार लगा जाना उच्च आवाज दे बोलो ना सुभान सागर माझे आमी देव भीषण घूर्णी जड़ को बोले पड़ेছি এখন ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী আরেকবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহ 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 আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ খুল্লম খোলা করে দিলেন আমার মুস্তাফার কত পাওয়ার নবীর কাছে চাইলে তোমরা শিরকের ফতোয়া দেবে আর সুন্নিরা মুস্তাফার কাছ থেকে নিতে 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 খোদা প্রাপ্তির পূর্ণ মর্যাদা পেয়ে যাচ্ছেন জোরে বলুন না সুবহান আরো জোরে বলবেন না আল্লাহর কোরআন তো ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ মুস্তাফার গোলামি ব্যতিরেক আমি আল্লাহকে তোমরা পাবা না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য অন্য শায়েদের কলির মধ্যে যদিও মজা একটু কম আবার এত কমও না আশিকে রাসূলদের জন্য মূলত এক বরাবর জোরে বলুন না সুবহানাল্লাহ ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना सुभानाल्लाह बोलबेन ना कष्ट लागे शेष करे देव ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते सुभान अल्लाह ज़ुबान पर शिकवे रंजोलम लाया नहीं करते ज़ुबान पर शिकवे रंजोलम लाया नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते
حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے یہ ہے در بارہ کا ملتا ہے بے مانگی یہ ہے در بارہ کا ملتا ہے بے مانگی ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے 32তম উরসে পাক এসে গেলেন ফিনিশিং শেষ করি নাই আমি একটু সুরে চলে আসবো আলহামদুলিল্লাহ বলেন না আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते আজকে তো মক্ষম সুযোগ আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস আর মদিনাওয়ালা রাসূল আমাদের মাঝে হাজির ও নাজির এটা কি দলিল আমার না কোরআনের আমার একটা রু ছিল সবচাইতে সেরা দামি সম্পদ মুফতি মিল্লাত দ্বিপাশে দুইজন জানসিনে বাগা হাশেমি একজন না একজন শুধু ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর আমিন বলেন না যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না আলহামদুলিল্লাহ বলেন না কারণ ওরা যে শেখদের আওলাদ আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি ফরহাদত কালা দিলি মা বড় করে হন না ফরহাদত কালা দিলি এগুলো তাজিম তকরিম ইজ্জত গোয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর কারবার ইজ্জত আর বড়জুর মেজুজুর ছোটজুর কারবার ইজ্জত গোয়া কাহেবেন ভাই বড় করে সুবহানাল্লাহ হইবেন হাসান দা হইবেন ভাই মা বড় করে হন না নবী এত্তুন না নবী মেট্টে না নবী বাপদাদা না নবী কেয়ার মতন না নবী গায়েব নজানে দিবে না ফওয়ার না দিবে না খালি কিয়ামতের মানত আর খোদায় খোদা আর মুস্তাফার খুদ্দুর পাওয়ার আয় খোদায় দাহিম দি কিয়ামতের মানত এতাল্লাই আর ইক্কে যদি আবার বাংলা আবার নাতে রাসূল আইবে বস উগ্গ না সুবহানাল্লাহ না হইবেন खुदा की अज़मत क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने जोर बोलबेन ना सुभान अल्लाह खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने ओरे बाबा तोले लिया अल्लाहु अकबर मैं सो जाओ या मुस्तफ़ा कहते खोले आँख सल
आला कहते कहते एक गो ना तो अल्लाह जुनू हुजूर केरामत सुबहानाल्लाह अल्लाह यहाँ হই যায় आरो बागा हासिमिर मेजू अब्बास और दुई भाइयत तकरार गुजी सुबहानाल्लाह अल्लाह 70 आशिक रसूली मैं सो जाओ या मुस्तफ़ा कहते कहते हजरत इमाम मालिक और सुन्नत वालों को जोहाना सुबहानाल्लाह आते खुदा लाग दुनू आतार मुस्तफ़ा दरबार কি শিরি করলাম না হন আর পতা তারা যদি শিরিকের ফতোয়া দগবই আয় খোদার কসম করে হইদি আয় খোদার আল্লাহ আল্লাহ হন সাক্ষাৎ নাই সুবহানাল্লাহ আয় উগ্র নাতর করলে কিন্তু বেশি আদা করি সুবহানাল্লাহ মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सुभान अल्लाह আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে অন্য কারণ নয় ইমামে আলা হযরত এই নাতের কলি যখন আমি পড়তেছিলাম বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ বড় হুজুর কেবলা 500 টাকা ন উড়ে ফগড়ত 17 উঠিল না ও আর আসার না দ্বারা 100 টাকা নোট দিলই তুল আবার কেমন পাস করে লই 500 টাকা বাইরে করে ইয়ান দাম পড়ে বুঝে বড় করে সুবহানাল্লাহ হইবে উনকি महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुचे बसा दिए हैं सारा दुनिया तीन जातेर वफादारीर আমরা আজকে নিয়ামত পেতে চাই কি চাই না आला हजरत एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने 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 तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक तीनी तो चलते फिरते तीनी तो चलते फिरते मी तो बाचिए दिलेन सुभानाल्लाह আরেকটু জোরে কষ্ট লাগে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে রাত চলে যাবে আর একজন উঠবে না
মাহফিল চলে যাক, কারণ মোহাব্বতে মুস্তফা আশেকে রসুলদের খোরাক, ঠিক না বেঠিক? ফ্যাটের খিদা চলে যায়, ঠিক না? আমি অনেকবার দেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বাহ, আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলেন, বাবা হুঁশিয়ার তাকিস। এটা আমি আমার থেকে দেখি বলে নাই, আমি বাবা হুঁশিয়ার তাকিস, যখন নাতে মুস্তফার লরি হয় সাহাবি জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না, ওরা মাহফিলে বসে যায়, আদব রক্ষা করতে চেষ্টা করবি। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে হই হুল্লা করতে দিস না। এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন, আমি কি মানতাম? একদিন সিলেটের জমিনে সরাসরি পেয়ে গেল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস এর চেতে না যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে। যখন ইংল্যান্ড থেকে এনে আতরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে, আমি বলছি, আমার বাবা বলছিল যে তুমি এ কাজ করো, নিও না। আমি বললাম তোমাদের এগুলো আমি নেবো না। বলে যে এটা আমি তোহফা দিচ্ছি, আতর নেওয়া সুন্নত, আমি সাহাবী রাসূল। আল্লাহু আকবার। একদম চিরতরে আমি জ্যাঁতা বসে গেলাম, হঠাৎ করে তরজের মধ্যে বসে গেলাম। তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন, তা আমি একটু দেখাবো, তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন তো? সুবহানাল্লাহ বলেন না? হুঁশিয়ার হুঁশিয়ার। মুস্তফার ঈদে মিলাদুন নবীর মাহফিল কত মর্যাদাবান। কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের মন চাচ্ছে আরেকবার আসলে ইনশাল্লাহ। আজকে যখন বাগা হাশিমের ফুলরা দুই দিক থেকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ফসফুটিত। আল্লাহ দিনের পর দিন, এখন কি 20 দিন না মিলাদুন নবী? 24 দিন, আমিন বলেন না? এবার এক এক মন্দিরের মধ্যে ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আছে না নাই? তো এখান থেকে তো রসুলে পাকের ছোঁয়া না নিয়ে কি আপনি যেতে পারবেন? আর এক একজন আওলাদ যেভাবে দাঁড় করানো হয়েছে, আল্লাহু আকবার, মুস্তফা কবুল করে নিয়েছেন। এক একজন পীরে তরিকত মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত, আমিন বলবেন না? আল্লাহ কবুল করুক। তো এখন দ্বিতীয় দামিটা, এক নম্বর দামি পেয়ে গেলাম। এই আয়াতটুকু যখন আমি পড়লাম, আমাদের ছাত্ররা গুতাগুতি করতে লাগলেন, হুজুর আপনি মাহফিলের সময় একবার বলেছেন যে সবচাইতে সেরা দাবি, তাহলে দ্বিতীয় দামিটা আপনি বলে দিন। দ্বিতীয় দামিটা আমি বার করতে পারেন, যে ফকিয়ে মিল্লাতটা বের করবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দাবি বের করার জন্য যখন এই আয়াতে কারিমা পড়লাম, কিরে নবী তো আমার মতন, নবী তো দাদার মতন, নবী তো মাইট্টা, নবী সদ্য খানদানের মতন। আল্লাহ বলতেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীদের, আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব কিছু আপনি বাদ দিয়ে দিন। কেন? আল্লাহ রসুল মানুষ না? আল্লাহ রসুলের কাছে লাগবে না? বিটা মাটি চাই না? সম্পদ লাগবে না? ঘর লাগবে না? আল্লাহ বলতে লাগলেন লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? মৌলা মামলা বলে যে মামলা হলো নবী তুদের মতন আমার মতন মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ কারণে মদনীবাসীদের সম্পদ দিয়ে আমার নবী করবে কি? জন্মভূমি ত্যাগ করে আসলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার নবীকে জান্নাতের বদলা দেবে, মদনীবাসীরা উপহার দেবে। তা আমি আল্লাহ তো বসে আছি, খুদ মালিক আমি মুস্তফা, ঠিক না বেঠিক? তো সুতরাং আর কোনো নজির তো লাগবে না। আল্লাহ স্বয়ং নিজে যখন মুস্তফার হয়ে আছে, তো এখানে তো আমাদের আপনার কিছু বলার নাই। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বর্ণ চাঁদি ফেরত দিন। তো আমি নেব কি? অনেক কথা আমার ইউটিউব চার্জ করলে পাবেন। ওদের নেবেন যে আপনি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুবুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বানাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আপনারা অপেক্ষা আছেন, আজকের যুবকদের আইডল, ঠিক না? কথা বলেন না? অনেকে অনেক কিছু বলতে হয় না? আজকে শাসককে দেখেন এসে গেছেন, আমিন বলেন না? এখন কি আমি ছাড়তে পারি? তো কথা বলতে হবে, ছাড়বো না। আল্লাহ কবুল করুন। একটু জোরে বাবারা, একটু মনোযোগ দিয়ে। সর্বশেষ দুই ফকিয়ে মিল্লাত আমার দুই পাশে, সভাপতি মহোদয় আমার কাছে আছে, নুরি সাহেব হুজুরের বন্ধু, আমিন বলেন না? সারা তুই তাই করে কথা বলতে শুনেছেন তো?
তাহলে ওনার লায়কত্ব কি কম? আজকের সভাপতি আমি তো একদম বিজে লুসমুস হয়ে গেলাম। এখন সরাসরি মাওলা তোমার রসুল কি মদনী জিন্দগির এই সব কিছু বলতে ফেরত দিয়ে দাও। মাওলা কি চাই? বলতে স্বর্ণ চাইতে, হীরার চাইতে, মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রসুল। ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বাগা হাশেমি, আজকে আপনারা যারা, আমরা যারা হাশেমি পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারলাম, আওলাদের রসুল, মনে থাকবে তো? এটা কি আমার ভাষা? আল্লাহ বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতে দ্বিতীয় একটি দামি, ওরা হলো আওলাদে মুস্তফা। তো বলেই না হলো আওলাদে মুস্তফা হদ্দি হন তফসিরের মধ্যে তুই হড় পাই দে ইয়ে না বানা ফেরতার না হচ্ছে ইয়ান আর নজরিয়া দিয়ে বাইরে গেলেন দে দ্বিতীয় দামি যদি হন সম্পদ থাকে আর মুস্তফার আওলাদ হল, ঠিক না? আজ এই আওলাদের যদি ওমাম মা তাআলাহু বিআলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমা, বাগা হাশিমির ফুলরে মোহাম্মত গল্লি একদম শুরুতুন বাফল আজদাদল ব্যাকরণ মোহাম্মত যদি থাকে মধ্যে সমত আল্লাহর ওলিয়াই মরিতে পারিবেন। বাস আরো শেষ, আল্লাহ আর ব্যাকরণ কবুল করক। এই দরবার মোহাম্মদ লাহন দরকার আছে না? প্রত্যেক বাফর ফল প্রত্যেক মঞ্জুরির সন্তান আদব গ্রহণ দরকার আছে না? ভালোবাসার দরকার আছে না? দেখুন না বা আরা গুরু গুরু ভাই ওরা ক্যাঙ্গুরি তোরারি তারা এমনি আরো বারিশারও লইছি কিন্তু আসানে তারা ফার্ম ফুটে দিয়ে তোলেন আর তো নড় এতক্ষণ নতাকে আরো বকি মিল্লত ইবে তো বয় বেলা কিন্তু হয়তো বা তাড়াতাড়ি মাইক সারো আমিন হন না ইয়া দুনো বই লই আরো হারো ঘরত ইতর ঘরত আমিন হইবেন। আজকের বডি কেন মর্যাদা ভিন্ন আসানা নাই এনেকি সভাপতিয়ে একটিয়া দিব না নমাতে নমাতে দিব না তো আজকের বডি করে ভিতরে রাজ আসানা নাই। अल्लाह बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा इन बरजुर का দোয়া আরো সাইন সেই সিনকুট একবার আরো মারত হইল আরো আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত শেখুত তরিকত ওস্তাদুল আসাদা দোয়া করে দে তো আল্লাহ দোয়া বোধ কে গুজি দোয়া দোয়া না গুজু সুবহানাল্লাহ ইয়া দোয়ার গরি দিতে আর কানিয়া তো দোনো ভাই যদি মেজুজুরের পাইতাম আমি বেতন লইতাম এই দোনো ভাইয়ের হতাইন আ যদি একখান একখান হইতে আতে মনে ধরিব আ হইতে দেখব আলহামদুলিল্লাহ ইয়াজ্ঞ সাক্ষী করলাম দে আর প্রধান বক্তা দিয়ে ভয় অবুক 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 আত্মা জীব এটুকু না আলেমর সামনে আয়োগ্য ষোড়মিককে আয়োগ্য গুরমিককে আয়োগ্য বয়স হমালা ওয়ারে মরাদে যোগ্য হদ দে আগরি চাইলে এলে মুকুরমিককে ও বই দে হন না বেয়া দেবে নবর হতে ঈদ ভবে দি আলহামদুলিল্লাহ এটার ভিতরে মজা আছে না নাই? আল্লাহ রা ব্যাকরণ কবুল করক। এতাল্লাহ বাবা অল ভাই অল আরো বাড়ি সাহেব যেতে ইবে আরেক আশেকের রসুলের ফুয়াত ইবের বাবুদ আর বাপ আর ফুডটাকে হইতে কিন্তু আর ভাইয়ে ফরে দিবি আবার আজ ইজাতে সামনে ভাই তো ইয়ার বুলিন নফারের এতালে ইয়াদগারি করলাম। আল্লাহ রা ব্যাকরণ কবুল করক। ওলামায়ে আহলে সুন্নাতের গুরু ফক গোটা বাংলাদেশের মধ্যে বক্তার অভাব আছে না নাই? বড় করে হন আছে না নাই? বক্তা বহুত আসল বক্তা পাবেন না তো ভাই এই কেন লেখুন হন বক্তায় দুষ গরিত তারে তুটি গরিত তারে নুরিশা বুজুর আগে দিয়ে গিয়ে এই সুন্নিয়তের ঐক্য ময়দানিয়ে নাইতে বহুত কষ্টই ঠিক না বেঠিক তা ওনাকে ভাঙি বেলা রাজি আছেন না? গত জীবন যারার দ্বারাই ঐক্যতা ফাইটি আল্লাহ তারারও নাস্তা না বুঝ করক হয়তো হেদায়তের ফদ্দ আবার যদি ফাইটু যায় আল্লাহ তারারা নাস্তা না বুঝ করি দাও বড় করে আমিন হন আরো বড় করে হন। এই ঐক্যতাইয়ান বোধ ত্যাগর ফল আরা ফায়দি ঠিক না? এখন আজও বহির্বিশ্বের মধ্যে ইয়ান নিয়ে ফসাই না পারে বোধ শেখুত তরিকত ফিরে ইয়ান ন ফসাই আজিও টুরো টুরো ইবে দরবার ইবে দরবার ইবে দরবার আতে হন্য হন দরবার ইয়ান দরকার নাই। সুন্নি যদি হয় ইবার মাতার তাজ ইবে রিক্সাওয়ালা ইবে দিন মজদুর ইবে টলিওয়ালা গাদি গামর বাসদার দেরি তো অনত্য মনসালি ফাস্টিয়া দিয়ে রুগো পারফিউম কিনি গল লয় মারিয়ে বুকুল লয় বাসন না ই বাস শুননি বাইতো ডাক্কা ফেলা গাড়িতে লিখবে যাবি হন্ডিবে বাতিলটা খুঁজিলে ফেলিব পেট্রোল টিয়া দিব বাত চালাইব অনের বাইক দিব না না ননের মাতর না
নানানের এই চারুকলাইন কি ইন মোনাফেকলের বড় সাইল এই সাইলের ভিতরে সাইন ওস জ্ঞান চোখ কান খোলা রেখুন আল্লাহর ইমান ইসলামের রক্ষা করো আর কেন বড় করি এতাল্লাই গত খালিয়ে বোঝ দূর করিয়ে উগান আতর করি পরি বেলা দিয়ে দে আয় ফুত্যম যাইরা আবার ন ফরি मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो अब तो आँखों में कुछ भी नहीं है अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आके बिछा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो मेरे घर में अंधेरा बहुत है मेरे घर में अंधेरा बहुत है अपनी पलकों में शम में जला दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपनी आका को मैं नजर क्या दो मेरे झोली में भी कुछ नहीं है मेरा सरमाया है तू यही है मेरे झोली में कुछ भी नहीं है मेरा सरमाया है तू यही है अपनी आँखों की चांदी बहा दो अपनी आँखों की चांदी बहा दो अपनी माथे का सोना लुटा दो अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आँखें बिछा दो रोज़ाए पाक पेश नजर है सामने मेरे आका का घर है रोज़ाए पाक पेश नजर है सामने मेरे आका का दर है मुझको क्या कुछ नजर आ रहा है मुझको क्या कुछ नजर आ रहा है तुमको लफ्जों में कैसे बता दो अब तो खुद उनके दर का गदा हो अपनी आका को मैं नजर क्या दो काफिले जा रहे हैं मदीना और हसरत से मैं तक रहा हो काफिले जा रहे हैं मदीने और हसरत से मैं तक रहा हो या लिपट जाओ कदमों से उनके या लिपट जाओ कदमों से उनके
یا قضا کو میں اپنی صدا دو، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو، میں تو خود انہی کے در کا گدا ہوں، اپنی آقا کو میں نظر کیا دو۔ আল্লাহ সবাইকে কবুল করুক।